আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির পাওয়ার প্রবলেম, তো দ্বিতীয়ত কি সমস্যা আছে আমরা বিস্তারিত দেখাবো এই সেটটিতে কাজ করে। বন্ধুরা দেখুন, আমরা বি প্লাস ভোল্টেজ থেকে দেখব কি রেজাল্ট আসে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। বি প্লাস ভোল্টেজ কিন্তু আমরা এখানে পেলাম না। বন্ধুরা দেখুন, ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ কি অবস্থা আছে সেটা দেখব। তো তার আগে এই যে দেখুন বন্ধুরা, 120 কে রেজিস্ট্যান্স দিয়ে অলরেডি 13 প্লাস ভোল্টেজ যাচ্ছে। তো তার মানে 10-15 ট্রানজিস্টর কিন্তু এখানে ঠিক আছে, যার কারণের জন্য এই ভোল্টেজটা কিন্তু যাচ্ছে। ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ অ্যাকুরেট আছে 260 ভোল্ট। তো আমাদের এই সাইডে কিন্তু পাওয়ার সাইডে কিন্তু প্রবলেম আছে কিনা সেটা আমরা শিওর হয়ে যাব। কেননা আপনারা শিওর হবেন কিভাবে যে পাওয়ার সাইডে সমস্যা আছে। তো আপনাদের পাওয়ার সাইডে যদি ক্যাপাসিটার ভোল্টেজ থেকে যায় তাহলে বুঝবেন যে ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ থেকে গেলে বুঝবেন পাওয়ার সাইডে প্রবলেম আছে। তো অন্য সমস্যার জন্য হয়, যেমন যদি পাওয়ার সাইড ছাড়া যদি কোনো শর্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো আমরা দেখুন এখানে আমরা 3807 এখানে যে 2655 তার পরিবর্তে দেওয়া থাকে ওই ট্রানজিস্টরটি মাপছি। তো এটা ঠিকই আছে। এনে অক্টোকাপলারটি মাপছি। তো এটা বন্ধুরা বিশেষ করে অতটা ডিস্টার্ব হয় না। তো তারপর আমরা মেপে দেখলাম 3807 এই ট্রানজিস্টরটি কিন্তু আমরা চেঞ্জ করে নেব বন্ধুরা। এখানে 2655 লাগানো আছে, আমরা 3807 একটি ট্রানজিস্টর লাগাবো, তারপরে রেজাল্টে কী হয় তারপরে বুঝতে পারবো। আর অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজটি দেখবেন। এই ভিডিওতে কিন্তু অনেক কিছুই মানে বোঝার মতো আছে, যদি আপনারা বোঝেন তাহলে কিন্তু বড়ই ভালো, না বুঝলে আরও ভালো। তো সেই ক্ষেত্রে দেখুন বন্ধুরা আমি কাজটি কিভাবে করছি, আর কাজগুলো মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন, কেননা শিক্ষার শেষ নেই। তো আমরা দেখুন এখন ট্রানজিস্টরটি কিন্তু আমরা ঝালাইটি দিয়ে নেব। তো ঝালাইটি দিয়ে নেব, দেখুন মনোযোগ সহকারে কাজটি অবশ্যই দেখবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। তো দেখুন বন্ধুরা আমরা এখন দেখব মিটারের কাঁটাটা দিয়ে কী অবস্থা। তার আগে আমরা এখানে ট্রানজিস্টরটি পরীক্ষা করে নেব। ট্রানজিস্টর পাওয়ার ট্রানজিস্টর এটা ট্রানজিস্টর ঠিক আছে। তো বডি কালেকশন থেকে ট্রানজিস্টরে এক পিন গেছে, দেখব এটির কী অবস্থা। তো এটা কিন্তু জাম্পার করা, তো তারপরেও কিন্তু আমরা এখানে কালেকশন পাচ্ছি না বন্ধুরা। তো দেখব, তো ওপেন করে দেখব আসলে সমস্যাটা কোন জায়গায়। তো ওপেন করে নিচ্ছি বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ওপেন করে নেবেন ট্রানজিস্টর। পাওয়ার ট্রানজিস্টরটি ওপেন না করে নিলে কিন্তু আপনারা মাপে সঠিক পাবেন না। দেখুন আমরা কিন্তু অলরেডি কিন্তু ক্লিয়ারলি ঝালাইটি ওপেন করে নিয়েছি। আর এই পাশে কী অবস্থা আমি আপনাদেরকে দেখাবো জুম করে। এই যে বন্ধুরা দেখুন একদম জং পড়ে গেছে, যাতা অবস্থা। এই দেখুন বন্ধুরা একদম জং পড়ে গেছে। তো অনেকেই খেয়াল করেন না, যার কারণের জন্য অনেকেই বিভ্রান্তিতে পড়েন। তো যার কারণের জন্য ভিডিওটা করলাম বন্ধুরা। এই কালেকশনটি কিন্তু বডি থেকে পাওয়ার ট্রানজিস্টরের এক পিনে যায়, যার কারণের জন্য কিন্তু আপনারা হাজার চেষ্টা করেও কিন্তু পাওয়ার আনতে পারেন না, যেহেতু এটা নতুন প্রবলেম। তো যার কারণের জন্য আমরা প্রবলেমটি কিন্তু ফেস করলাম। তো দেখুন আমাদের কাজটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু অলরেডি কিন্তু তামার তারটি দিয়ে কিন্তু অলরেডি ঝালাই করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পারছেন একদম ক্লিয়ারলি ঝালাই করে নিচ্ছি। কোনো ধরনের কোনো বাউতাম এখানে চলবে না। কাজ যেটা সেটাই করতে হবে। 19-20 হলেও হবে না, 18-20 হলেও হবে না, কেন 100% কাজ হবে না। আমরা কি শিখলাম, চেষ্টা না করলে সবই সম্ভব। তো আমরা চেষ্টাই করি না, তাহলে সম্ভব হবে কেমন করে। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু অলরেডি এটা কাজ কিন্তু ঝালাই শেষ। বি প্লাস ভোল্টেজ, হ্যাঁ বন্ধুরা 102 ভোল্ট, 102 ভোল্ট কিন্তু আমরা পেয়েছি বন্ধুরা। তো দেখুন আমরা ফ্লাইব্যাকের কালেকশনটি কিন্তু দিয়ে নেব এখন। তো ফ্লাইব্যাক কালেকশন দেওয়ার পরে আমরা শিওর হব আসলে আর কোনো সমস্যা আছে কি না। দেখুন বন্ধুরা লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফায়ার করছে এবং জ্বলে যাচ্ছে। তো এই ফায়ারটি কেন করলো, কিসের জন্য জ্বললো, আমি বিস্তারিত আপনাদেরকে কাজটি করে দেখাবো। তো আমি এখানে আগে পরিষ্কার করে নেব বন্ধুরা। এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি একদম থিনার দিয়ে। তো আমাদের যে করণীয়, আমরা এখান থেকে তার টানা দেবো, এখানে কালেকশন ডিসকানেক্ট করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা আমাদের ওই কালেকশনটি কোথা থেকে আসছে সেটা দেখব। সেটা দেখে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করব আসলে কি করলে কি হবে না আসার বিষয়, এগুলো বিস্তারিত বিষয় নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। তো
তো দেখুন আমি কালেকশনটি কিভাবে করলাম, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখুন ভোল্টেজটি কিন্তু 102 প্লাসে আছে। তো দেখুন বন্ধুরা, আমাদের হাই ভোল্টেজটা কিন্তু হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কি কারণে হচ্ছে না, আমরা কিন্তু তারপরও রেজাল্টটি কিন্তু পাচ্ছি না বন্ধুরা। তাহলে কিন্তু ওই জায়গায় হয়তো শর্ট ছিল, যার কারণের জন্য এই অবস্থা। 5 ভোল্ট ঠিক আছে, 8 ভোল্ট দেখবো, 8 ভোল্ট ঠিক আছে। মেমোরির কি অবস্থা, মেমোরি ভোল্টেজ 5 ভোল্ট ঠিক আছে বন্ধুরা। তৃতীয় অপশনে ঠিক আছে বন্ধুরা, চতুর্থ অপশনও ঠিক আছে, তার মানে এই সাইডে ঠিক আছে, খালি হাই ভোল্টেজ হচ্ছে না। 2383 টেন্ডেসটা দেখবো, 2383 টেন্ডেসটায় দেখবো এই যে চপারে এনে বন্ধুরা দেখুন এখানেও কিন্তু ভোল্টেজ চলে এসেছে। তো আমাদের মূলত এখন কাজটা কি, এখন আমাদের যে ছোট চপার আছে 2383, ওই চপারটা মেপে দেখবো কি অবস্থা, তাহলে কিন্তু আমরা রেজাল্টটি পেয়ে যাব। অনেক সময় এই কারণের জন্য এটা হয়, তার আগে ভোল্টেজটি মাপবো। এটা 22 ভোল্ট আছে বন্ধুরা, তার মানে লোড নিয়েছে। তো লোড নিয়েছে, এক সাইডে লোড নিয়েছে, তো আমরা এই চপারটি দেখবো, তার আগে আউটপুটটি দেখে নিচ্ছি বন্ধুরা। আউটপুটটি কিন্তু ঠিক আছে, আউটপুট কোনো প্রবলেম নেই। তো আমাদের এই যে পিচ্ছি যে সফারটা আছে, এই সফারটা আমরা ওপেন করে দেখবো এই সফারটা ঠিক আছে নাকি। এই সফার ডিস্টার্ব থাকলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, অনেকে জানেন অনেকেই জানেন না। তো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই ছোট্ট একটি সফার। তো আমরা দেখুন ভালো করে মেপে দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন, এই যে বন্ধুরা ভালো করে মেপে দেখালাম। তো দেখুন আমাদের যে করণীয়, আমরা আগে এই চপারটা একটা ওপেন করে নেব। ওপেন করে নিলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা ওপেন করে নেওয়ার পরে বুঝতে পারবো আসলে সমস্যাটা কোথায় এসে গেলে, কী কারণে ছিল, কোন কারণে আছে। তো সেটা দেখার জন্য মূলত এই যে এই মালটি, তো এই মালটি আমি মেপে দেখাবো কি অবস্থা, তাহলে কিন্তু 100% শিওর হয়ে যাবো বন্ধুরা। এই যে দেখুন মাপে কিন্তু পাচ্ছি না, এক সাইডে মাপ আছে, অন্য সাইডে কিন্তু মাপ নেই বন্ধুরা। এই সাইডে কিন্তু মাপ নেই, দেখেন এই সাইডে কিন্তু মাপ পেলাম না বন্ধুরা। তো আমরা পুরাতন একটি সেট থেকে আর একটি খুলে নেব। আর আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কাজগুলো দেখবেন এবং যত্ন সহকারে মেকার ভাইদের কাজ করবেন এবং কি কাস্টমারের কাজও করবেন। আমরা এটা মেপে দেখাচ্ছি, দেখুন দুই সাইডে মাপ দেখাবে বন্ধুরা, এই যে দুই সাইডে মাপ দেখাচ্ছে। তো আমরা এখন এই জিনিসটা লাগিয়ে নেব, লাগিয়ে নিলে কিন্তু আমরা কিন্তু একদম মনে করেন যে কাজটি ক্লিয়ার করে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু চপারটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। আউটপুট সাইডে যে 5 পিনের চপারটি আছে, তো এই চপারটি কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখুন। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কাজগুলো দেখবেন এবং কোন কোন সমস্যার জন্য কি কি সমস্যা হয় অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এক ভিডিও আপনাদেরকে বারে বারে দেখতে হবে না এবং সমস্যায় পড়তে হবে না, খালি নলেজ করতে হবে আসলে কোন কোন সমস্যার জন্য কি কি সমস্যা হতে পারে। তো যার কারণের জন্য আমি এই কাজটি করলাম। দেখুন লাগানো শেষ, এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো। হাই ভোল্টেজ কিন্তু এক চান্সে হয়ে গেছে, এখানে দেখবো এখানেও কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এখানেও কিন্তু হাই ভোল্টেজ হয়ে গেছে। স্ক্রিনে যাবো, স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা। তো দেখুন স্ক্রিনের এই অবস্থা বন্ধুরা, এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট কিন্তু আমরা নিয়ে আসবো কালকে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।